গাজওয়াতুল হিন্দ শব্দবন্ধটির সহিত আমরা হিন্দুরা অত বেশি পরিচিত নই। গাজওয়াতুল হিন্দ শব্দবন্ধটি আরবি না ফার্সি না উর্দু আমার জানা নেই। আমার মনে হয় শব্দবন্ধটি উর্দু ভাষার, কিন্তু আমি এই শব্দবন্ধটির যে অর্থ পেয়েছি তা হলো সমগ্র হিন্দুস্থানকে ইসলামে ধর্মান্তরিত করা। মুসলিমরা বিশ্বাস করে ইমাম মাহদী এসে সমগ্র হিন্দুস্থান কেন সমগ্র বিশ্বকে ইসলামে ধর্মান্তরিত করবে। ইমাম মাহদী হলো একজন কল্পিত ইসলামিক ধর্মযোদ্ধা যার জন্ম হবে ইরাকে। ইমাম মাহদীর জন্ম হয়েছে কিনা তা এখনও জানা যায়নি, তবে ইমাম মাহদীর আসার আগেই সারা বিশ্বে ইসলাম ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। ব্যাপক সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইসলাম ত্যাগ করেছেন। এদের বলা হয় এক্স মুসলিম। সঠিক জ্ঞানে আলোকিত শিক্ষিত মানুষেরা আর ইসলাম মানতে চাচ্ছেন না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সমগ্র ভারত উপমহাদেশে ইসলাম বিস্তারকরা কল্পনা করেছিলেন যে সমগ্র দেশে ইসলামের বিস্তার ঘটবে বাধাহীনভাবে। হিন্দুত্ব বলে কিছু থাকবে না, সব ইসলামময় হয়ে যাবে। পশ্চিমে ইরান থেকে, আফগানিস্তান থেকে ও পাকিস্তান থেকে হিন্দু ধর্ম প্রায় উবে গেছে। ইতিহাস থেকে যা জানা যায় যে 400 বছর আগেও আফগানিস্তানের 50% লোক হিন্দু ছিল। প্রধানমন্ত্রী ছিলেন একজন হিন্দু। আফগানিস্তানের পূর্ব নাম ছিল গান্ধার। এই গান্ধার রাজকন্যাই ছিলেন গান্ধারী। পূর্বে ইন্দোনেশিয়া থেকে, ব্রহ্মদেশ থেকে ও বাংলাদেশ থেকে হিন্দু ধর্ম আস্তে আস্তে পিছু হটছে, কিন্তু ইসলামের বিজয় পতাকা সিন্ধু নদ অতিক্রম করে গঙ্গায় এসে তলিয়ে গেছে। যেভাবে স্পেনে গিয়ে ইসলামের বিজয় পতাকা ভূলুণ্ঠিত, ভারতবর্ষে যেভাবে ইসলাম আর বিস্তার লাভ করতে পারছে না, বরং ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিতর দিয়ে পাকিস্তান সৃষ্টি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ঘটনাবলী, এসবই গাজওয়াতুল হিন্দের অংশমাত্র। পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহের দ্বিজাতি তত্ত্ব হঠাৎ করে আসেনি। আমরা হিন্দুরা যতটুকু না আমাদের ধর্মগ্রন্থগুলি পড়ি, তার চেয়ে বেশি অধ্যয়ন করেন ইসলামী পণ্ডিতেরা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ডক্টর জাকির নায়েক হিন্দু ধর্মগ্রন্থগুলি কি না জানেন, কিন্তু ব্যাখ্যা দেন উল্টোভাবে। তার বক্তব্যে তিনি ইসলামকে এমনভাবে মার্কেটিং করেন যে ইসলামই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। তার বক্তব্যে ইসলামের অন্ধকার দিকগুলিকে তিনি সযত্নে লুকিয়ে রাখেন। একসময় হিন্দু ধর্মের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রথা চালু ছিল। হিন্দু সমাজের ভিতর থেকেই এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়। ইসলামে এটা কি সম্ভব? বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ইসলামের আধুনিকরণ চেয়ে দেশ থেকে বিতাড়িত, কিন্তু সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন একই কথা বলেন তখন মুসলিম বিশ্ব চুপ। পাকিস্তানের কিংবদন্তি গায়িকা নূরজাহান বেগম বলেছেন যে সঙ্গীত আমার কাছে ঈশ্বর তুল্য, ফলে তার ইসলামচ্যুতি ঘটে। তাকে আবার নতুন করে ইসলামে দীক্ষিত হতে হয়। যে শব্দগুলি দিয়ে আমরা শিক্ষিত হিন্দুরা খুব চেয়ে লাফাই, সেগুলি হলো গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু বাংলাদেশের ইসলামী পণ্ডিত বা হুজুর মামুনুল হক সাহেব বলেছেন যে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ধারণাগুলি ইসলামে নেই। এগুলি একমাত্র দেখা যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মে। এগুলি মানা তো দূরের কথা, শোনাও নাকি গুনাহের কাজ। বাংলাদেশ বা
আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, নির্বিচারে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, সবই একটি উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। সম্মানিত দর্শক, দেখছেন না মুর্শিদাবাদে পুরুষ শূন্য গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দু মহিলাদের ধর্মান্তরিত হতে চাপ দেওয়া হয়েছে। এ খবরগুলো মিডিয়াতেই বেরিয়ে এসেছে। আবার মমতার এক প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব কোনো ইসলামিক অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেছেন যে হিন্দু হয়ে জন্মানোটা মহাপাপ, সুতরাং তিনি পাপী হিন্দুদেরকে ইসলামে শরণ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সম্মানিত দর্শক, হাকিম সাহেবের কি সুন্দর কথা। এইগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সবই গাজাতুল হিন্দের অংশমাত্র। ইসলাম ধর্ম মতে চুরি করলে যে পাপ হয়, অমুসলিম নারীদের ধর্ষণ করলে মুসলিমদের কোনো পাপ হয় না, কারণ তারা গনিমতের মাল। বাংলাদেশে চাকরিরত হিন্দুদেরকে মুসলিমরা ফতোয়া দিয়েছে যে বাংলাদেশে চাকরি করতে হলে ইসলামে ধর্মান্তরিত হতে হবে। স্কুলের এক হিন্দু দিদিমণিকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। এগুলো তো আমরা সোশ্যাল মিডিয়ায় আকসার দেখে থাকি। দিনাজপুরের এক হিন্দু নেতা ভবেশ রায় এর প্রতিবাদ করেছিলেন বলে মুসলিমরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। বাংলাদেশে ব্যাপক হারে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ চলছে। হিন্দু মহিলাদেরকে জোরপূর্বক মুসলিমরা বিয়ে করছে। পাকিস্তানে অল্প কিছু সংখ্যক হিন্দু এখনও রয়ে গেছে। তাদের ঘরের নাবালিকা মেয়েদেরকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে বৃদ্ধ মুসলিমদের সহিত বিয়ে দেওয়া হচ্ছে, কারণ বহু বিবাহ মুসলিম সমাজে একটি প্রচলিত প্রথা। ডক্টর জাকির নায়েক সাহেব একে কুপ্রথা না বলে এর সপক্ষে আরও যুক্তি খাড়া করেন। ক্ষুদ্র সামরিক শক্তি নিয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ভারতের সঙ্গে লড়াই করতে চায়, পিছন থেকে কলকাঠি নার্সেকে বারবার যুদ্ধে হেরে যাওয়ার পরেও পাকিস্তানের এত যুদ্ধের আস্ফালন জাগে কেন? এইগুলি সব বিচ্ছিন্ন ঘটনা মনে করার কোনো কারণ নেই। ভারতের সংসদে ওয়াকফ বিল পাস হয়েছে বা মুর্শিদাবাদের দাঙ্গা বা হিন্দু নারী ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা পৃথিবীতে এক হাতে কোরআন, অন্য হাতে তরবারি নিয়ে ইসলামের বিস্তার ঘটেছে। লাভ জেহাদ ইসলাম বিস্তারে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অমুসলিম যুবতী মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে ইসলামের সংখ্যা বৃদ্ধি করা হয়। সম্রাট আকবর রাজপুত যুবতী যোধাবাইকে বিয়ে করেছেন জোরপূর্বক। বর্তমান কালখণ্ডে সেটা সম্ভব নয়, তাই ঘুরপথে অমুসলিম মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসানো হচ্ছে। এই জন্য আরব দেশগুলো থেকে বিপুল পরিমাণে বৈদেশিক ফান্ডিং আসছে। এক এক ক্যাটাগরি মেয়েদের জন্য মুসলিম ছেলেদেরকে এক এক রকম ফান্ডিং দেওয়া হয়। ব্রাহ্মণের মেয়েদের ক্ষেত্রে যদি 20 লাখ হয়, তবে শূদ্র মেয়েদের ক্ষেত্রে 5 লাখ। যোধাবাইয়ের ছেলেমেয়েরা কিংবা ধরুন প্রমীলা নজরুলের ছেলেমেয়েরা অথবা প্রখ্যাত সঙ্গীত শিল্পী কমল দাশগুপ্তের ছেলেমেয়েরা কি হিন্দু হয়েছিলেন? তার সকলেই ইসলামপন্থী হয়েছেন। সুতরাং লাভ জিহাদ মুসলিমদের সংখ্যা বৃদ্ধির একটি অস্ত্র। পরিবার পরিকল্পনা হিন্দুদের ক্ষেত্রে কঠোরভাবে প্রযোজ্য হলেও মুসলিমদের ক্ষেত্রে সেভাবে প্রয়োগ করা যাচ্ছে কি? পরিবার পরিকল্পনা নিয়ে মুসলিম মহিলাদের বক্তব্য হলো, আল্লাহ দিলে আমরা করব কি? যেখানে হিন্দু পরিবার পিছু 1টি করে সন্তান, সেখানে মুসলিম পরিবার পিছু 15-20টি করে সন্তান। তার উপর আবার মুসলিমদের 4টি করে বিয়ে ফরজ। 4টি বিবি ধরলে এক মুসলিম পরিবারে 60-70টি করে সন্তান। সুতরাং ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতে আর কতদিন লাগবে? মুসলিমরা হিসাব করে দেখেছে 2050 সালের ভিতরেই জনসংখ্যার দিক থেকে মুসলিমরা হিন্দুদেরকে ছাপিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি বা মোদির মতো লোকেরা গদিতে রাজ করতে পারবেন তো? মুসলিমদের কল্পনা গাজাতুল হিন্দ অবাস্তব নয়, বর্তমান সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। হিন্দু সমাজবিজ্ঞানীদের এ নিয়ে ভাবনা করার সময় এসেছে। আমরা হিন্দুরা সারভাইভ করতে পারবো নাকি মহাকালের অতল গহ্বরে হারিয়ে যাব?
উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।